আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঝর্ণাস কুকিং হাউসের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। যেহেতু এখন শীতকাল, আর শীতকালে বিভিন্ন ধরনের পিঠাপুলির তো আয়োজন করাই হয়, তার সাথে আমি এমন একটি রেসিপি রেখেছি, সেটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আর মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। খুব সহজ একটি রেসিপিটি হলো সেমাইয়ের পঞ্চরস। আর এটি কলকাতার খুবই ঐতিহ্যবাহী একটা খাবার, আর এটি আপনাদের সাথে A to Z আমি শেয়ার করব। তার আগে বলছি, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, এক্ষুনি করে ফেলান আবার পরবর্তী রেসিপি দেখার জন্য। চলুন দেখা যাক। প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, এটা চুলায় বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিলাম হাফ কাপ পানি। পানিটা আমি বলক চলে আসার জন্য চুলাটা ধরিয়ে দিলাম। বলকটা চলে আসছে। আর এখানে নিয়ে নিয়েছি আমি 200 গ্রাম লম্বা সেমাই, যেটা পাকিস্তানি কুলসান সেমাই, সেটা নিয়ে নিলাম। আপনারা চাইলে খোলা সেমাইটাও নিতে পারেন। আর সেমাইটা আমি এখানে 200 গ্রাম নিয়েছি। সেমাইটা একটু ভেঙে দিচ্ছি, আর ভেঙে নিলেই ভালো হয়। আর আপনারা চাইলে লম্বাটাও করে নিতে পারেন। আর আপনারা বুঝতেই পারছেন পানিটা কেন দিয়েছি। আমি পানিটার ভিতরে সেমাইটা দিয়ে সেমাইটা একটু সেদ্ধ করে নেব। আর এখানে আমি পানিটা ফেলে দেব না, একেবারে সেমাই সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যাবে, ওরকম মাপ মতো আমি পানিটা নিয়ে নিয়েছি। আর একটু নেড়ে দিচ্ছি, চুলার আঁচটা একেবারে লো করে দিচ্ছি। দেখুন, একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর এই পানিটাতেই আমার সেমাইটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আর একটু উল্টিয়ে দিচ্ছি একটু পরপর, যাতে লেগে না যায়, খেয়াল রাখতে হবে। দেখুন, দেখতে আমার সেমাইটা সেদ্ধ হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নেব। আমি একটা প্লেটে তুলে নিলাম, আর একটু ঠান্ডা হওয়ার জন্য একটু ফাঁকা করে দিচ্ছি, যাতে ঠান্ডা হয়ে যায়। আর এখন যে কাজটি করব সেটি হচ্ছে, দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে এখানে আপনারা নারকেল অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আর হাত দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। দেখুন, ধৈর্য নিয়ে একটু মেখে নিতে হবে। দেখুন, আমার মাখানো প্রায় শেষ হয়ে গেছে, বা শেষ পর্যায়ে। একদম রুটি বানানোর যে ডোটা তৈরি করি, সেই ডোর মতো আমরা ডো তৈরি করে নিলাম। দেখুন, আমার মাখানো হয়ে গেছে, একদম একটা রুটি বানানোর ডোর মতো। এখন আমি যে কাজটি করব, হাতে একটু ঘি মেখে নিচ্ছি। দেখুন, আমি ঘি মেখে নিলাম। আর ছোট ছোট করে আমি যেটা দিয়ে মিষ্টির মতো বানানো হয়, সেরকম করে বানিয়ে নিচ্ছি। ছোট ছোট রসমালাইয়ের মতো লম্বাটে আকৃতি দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। আর এটা নাম আগেই বলেছি, পঞ্চরস। দেখুন, আর এটা একটু ফেটে যেতে পারে, একটু ফেটে গেলেও সমস্যা নাই, তারপরও আবার একটু ডোলে মিক্সড করে ভালো করে বানিয়ে নেবেন। আমি এটা লম্বাটে করে বানাচ্ছি, আর এগুলো লম্বাটেই হয়। দেখুন, এভাবে লম্বাটে করে বানিয়ে নিলাম। আর এভাবে দেখতে আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে, বেশ অনেকটা হয়েছে। আর এখন যে কাজটি করব, চুলায় আরেকটি প্যান বসিয়ে দিলাম, আর এতে দিয়ে দিচ্ছি তেল। আর এগুলো আমি ডুবো তেলে ভেজে নেব, তাই বেশ পরিমাণে আমি তেলটা দিয়ে দিলাম। আর হাত দিয়ে একটু চেকে নিচ্ছি, বা ওজন করে দেখে নিচ্ছি কতটা তাপ বা গরম হয়েছে, তেলটা কি পরিমাণ তাপ উঠছে। আমি অল্প তাপ ওঠা অবস্থাতে বা অল্প গরম অবস্থাতে আমি এগুলো ভেজে নেব। দেখুন, আর সবগুলো একসাথে ভেজে নেব না, আমি অর্ধেকটা এখন ভেজে নেব, আর অর্ধেকটা আবার দ্বিতীয়বার দিয়ে দিব। আর একটু ঝেঁকে নিলে ভালো হয়। আর একটু উল্টিয়ে পাল্টিয়েও দিচ্ছি। ভিউয়ার্স, আরেকটি কথা মনে রাখবেন,
আপনারা এটা একেবারে ডিপ করে না ভেজে হালকা ভাজা দিয়ে নেবেন, কালারটা সুন্দর থাকবে। আর ডিপ করে ভেজে নিলে একদম কালো জামের মতো হয়ে যায় পরে। আমার ভাজাটা একেবারে ডিপ হয়ে যাচ্ছে বা হয়ে যায়, দেখুন একটু ঝাঁকিয়েও দিচ্ছি। আর দেখুন একটু ফুলে ফুলেও গিয়েছে। আর চুলার আঁচটা একেবারে লো করে এটা ভেজে নিতে হবে, যেহেতু ভিতরে যাতে কাঁচা না থেকে যায়, ভিতরটাও যাতে সুন্দর করে হয়ে যায়, এদিকে খেয়াল রাখতে হবে। আমার এরকম একটা কালার হয়েছে, আমি তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে। আমার সবগুলো ভাজা হয়ে গেল। আর এখন আমি যে কাজটি করছি, চুলায় আরেকটি প্যান বসিয়ে দিলাম আর এতে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো দুধ। আমি এখানে 1 কেজি দুধ চাল করে 2 কাপের মতো বানিয়ে নিয়েছি। যেহেতু এটার নাম পঞ্চরস, তাই আমি রসে ভিজাবো বা ক্ষীরে ভিজাবো, এরকম একটা ক্ষীর তৈরি করে নিচ্ছি। এতটা ঘনও না, এতটা পাতলাও না। দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো দারচিনি। এলাচটা একটু ফাটিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেন্টটা বের হয়। আর এটা আমি নেড়ে দিচ্ছি। এটা কয়েকটা বলক চলে আসা পর্যন্ত আমি ওয়েট করব, যেহেতু আমার এটা আগে থেকেই জাল করা দুধটা। দেখুন, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক। আর এখানে আমি কোনো চিনি অ্যাড করব না, কনডেন্স মিল্কেই আমার মিষ্টি হয়ে যাবে। আর কনডেন্স মিল্কটা একটু শক্ত হয়ে আছে যেহেতু শীতকাল। দেখো চুলায় দেওয়ার সাথে সাথে আবার গলেও যাচ্ছে। আমি এটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি, জমাটটা যাতে ছুটে যায়। দেখুন, আর আগেই বলেছি ঝটপট আর এরকম একটি রেসিপি। আপনারা চাইলে যে কোনো মেহমানের সামনে এরকম একটা রেসিপি পরিবেশন করতে পারেন। দেখুন বলক চলে আসছে, আমি নেড়ে দিচ্ছি। আর কতটা ঘন হয়েছে, আপনারা চাইলে আরও ঘন করে নিতে পারেন। আমি এটা বেশি একটা ঘন করব না। দেখুন এমনি আমার এটা জাল করে ঘন করা ছিল। আর তার মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এই তো বলক চলে আসছে খুব সুন্দর করে। এখন আমার সেই ভাজা বরফি বা পঞ্চরসগুলো দিয়ে দিলাম। এখনও পঞ্চরস হয়নি, যেহেতু রসে দিয়ে দিলাম, এখন একটা পঞ্চরস হয়ে যাবে। দেখুন, আর একটু নেড়েও দিচ্ছি। এখানে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু জাল করে নিব, যাতে দুধের সরটা বা রসটা ভিতরে ঢোকে। দেখুন জাল করলে একটু ফুলে যেতে পারে। আর একটু ঢেকেও দিলাম আবার একটু। দেখুন বলকটা উপরে চলে আসছে। আমি একটু ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা তুলে না দিলে পড়ে যেতে পারে দুধটা। খুব সুন্দর করে বলক চলে আসছে। দেখুন আমি ঢাকনাটা আবার তুলে দিলাম, আবার ঢাকনাটা দিয়ে দিলাম। এরকম আমি 2 থেকে 3 মিনিট বা 5 মিনিটের মতো আপনারা জাল করে নিতে পারেন। দেখুন আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে দিচ্ছি, ছাকিয়ে দিচ্ছি। দেখুন কতটা পরিমাণ ফুলে গিয়েছে। এখন আমি তুলে নিলাম, যেহেতু আমার হয়ে গিয়েছে। আর এখন একটা বাটিতে ঢেলে নেব পরিবেশনের জন্য। দেখুন আমি সবটুকু এখানে ঢেলে দিচ্ছি। দেখতে কালো জামের মতো লাগছে, কিন্তু খেতে অবশ্যই খুব ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি উপর দিয়ে কিছুটা নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ভিতরে নারকেল দেইনি, আপনারা চাইলে ভিতরে নারকেলটা দিয়ে দিতে পারেন। আমি নারকেলটা খুবই কম খাই, এজন্য ভিতরে নারকেলটা দেইনি, কারণ আমার গ্যাসের খুব সমস্যা। আপনারা অবশ্যই ভিতরে নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন, খুব মজা লাগে খেতে। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, আর ভিতরে দুধের রসটা ঢুকেছে। আর এটা আপনারা ঠান্ডা করে খেলে আরও ভালো লাগে। এটা খুবই নরম হয়েছে। আর এটা আপনারা ফ্রিজে রেখেও ঠান্ডা অবস্থায় খেতে পারেন, এটা খুব ভালো লাগে খেতে। সেমাইয়ের পঞ্চরস, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। আপনারা এই দুধের যে ক্ষীরটা তৈরি করেছেন, এটা আরও মাখা মাখা করে দিতে পারেন, আরও খেতে ভালো লাগবে।
মুখে লেগে থাকার মতো এমন একটি রেসিপি। আপনারা চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন। ভিউয়ার্স, যদি ভালো লেগে তাহলে অবশ্যই ট্রাই করবেন, আর লাইক শেয়ার কমেন্টস করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।